এই যে পরিবেশ, আমরা এই বাইকে করে চলে এসেছি। এই যে দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজের ফুল ফুটেজটা আমরা দেখাবো। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে তিস্তা ব্যারেজ দেখতে পাচ্ছেন। তাই ভিডিও কোনো অংশ রিসিভ করবেন না, পুরোপুরি যদি আপনারা ডালিয়া ব্রিজের পুরো ভিউটা দেখতে চান তাহলে আমার এই পুরো ভিডিওটা দেখুন এবং শেষ অবধি দেখুন। আমরা বাইকে করে ডালিয়া ব্রিজের উপরে আস্তে আস্তে করে ভিউ নেওয়ার চেষ্টা করতেছি এবং দেখতেছি অসাধারণ একটা ভিউ আসতেছে, যেটা আসলে নিজের চোখে না দেখলে আসলে আপনারা উপভোগ করতে পারবেন না। তাই একবার হলেও আপনাকে ডালিয়া ব্রিজে একবার ঘুরে আসা উচিত। ব্রিটিশ আমলের এই ঐতিহ্যবাহী এই ডালিয়া ব্রিজ আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ সবসময় বিরাজ করে থাকে। দেখুন পানি থই থই করতেছে এবং ব্রিজের আমরা আস্তে আস্তে ব্রিজের শেষের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। অসাধারণ একটা ভিউ, যেটা আসলে দেখুন আকাশটা অনেক পরিষ্কার আর এদিকে চারদিক থেকে পানিতে থই থই করতেছে। আকাশ যেন আলাদা একটা রূপ ধারণ করেছে এই ডালিয়া ব্রিজ থেকে, যেটা দেখলে মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়। মনটা সকল ধরনের ক্লান্তি পরিবেশ শেষ করে অসাধারণ লাগে। আমরা যে সময় ভিডিওটা রেকর্ড করতেছিলাম এই সময়টা ছিল প্রখর রোদ, ঠিক 12টা থেকে 1টার মধ্যে। তাই আমাদের আসলে রোদের জন্য আমরা বেশিক্ষণ ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকতে পারিনি। আপনার দিক থেকে আমাদের ব্রিজটা আরও সুন্দর করে নেওয়ার চেষ্টা করতেছি। এখানে প্রায় 54টা কপাট রয়েছে, আর এই 54 কপাট যখন বর্ষাকাল হয় তখন পুরোপুরি সব কপাট খুলে দিয়ে আমাদের দেশে একটা বন্যার সৃষ্টি তৈরি হয়। এই যে ভিউয়ার্স, আমরা এই যে তিস্তা নদী, এই তিস্তা নদীটাই যে কত দূর গেছে, শুধু পানি আর পানি। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু আপনারা এই যে দেখুন কত দূর, শুধু পানি আর পানি। আমরা আপনাদেরকে দেখাবো এই যে তিস্তা ব্যারেজ, এই যে তিস্তা যে সেতুটা রয়েছে, এখানে টোটাল প্রায় 54টা কপাট রয়েছে। এই 54 কপাটের পুরোটাই আপনাদের সুন্দরভাবে দেখাবো। এই যে তিস্তা ব্যারেজের এই যে রাস্তাটা, এই যে দেখুন, দেখছেন কীরকম একটা ঢেউ চলে আসতেছে। এই যে দেখুন তিস্তার পাশে কত সুন্দর গাছগাছালি, মনোরম পরিবেশ। আমরা এখান থেকে এই যে পুরো ব্রিজের যে ভিউটা নিতে চেষ্টা করতেছি, কতটা সুন্দর, কতটা পরিবেশ এখানকার, শুধু পানি আর পানি। আর এই তিস্তা ব্রিজের অনেক ইতিহাস জুড়ে রয়েছে এই ব্রিজ নিয়ে। আর এই ব্রিজের আজকে থেকে প্রায় 50 বছরের উপরে থেকেই এই ব্রিজটা তৈরি হয়েছে, যা আসলে লাখো মানুষের স্বপ্ন পূরণ করতে সহায়তা করেছে। আমরা ডান দিকে ব্রিজ যাওয়ার আগে কিছু রিসোর্ট দেখতে পারতেছি। সুন্দর একটা পরিবেশ রয়েছে, যেখানে অসাধারণ অনেকগুলো গাছ রয়েছে, আর গাছগুলো অনেক সারিবদ্ধ রয়েছে। এখানে যারা আসলে ডালিয়া ব্রিজে এসে পিকনিক করতে চান, এখানে সুন্দরভাবে এসে পিকনিক করতে পারবেন এবং এখানে সেই ধরনের পরিবেশ রয়েছে। আর এখানে ম্যাক্সিমাম মানুষ শীতের সময় এখানে পিকনিক খাওয়ার জন্য এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে পিকনিকের আয়োজন করে তারা সুন্দর করে মজা করে পিকনিক করে নেয়, যেটা আসলে এই ডালিয়া ব্রিজের সৌন্দর্যটাকে আরও অপরূপ পরিবেশ তৈরি করেছে। এবং এই পরিবেশটা আসলেই অসাধারণ। এবং এই জায়গাগুলো আপনার যদি এসে এখানে পিকনিকের আয়োজন করেন, এখানে আসলে মনটা আপনার ভরে যাবে। ব্রিজের সামনে একটা গেট রয়েছে, যে আসলে এই গেটটা দেওয়া হয়েছে যে বড় বড় ট্রাক যেন না উঠতে পারে। ট্রাকের কারণে আসলে ব্রিজের যেন ক্ষতি না হয়, এই জন্য আর কি এই করা হয়। আমাদের সামনে একজন দর্শনার্থী দেখতে পাচ্ছি। এই দর্শনার্থীগুলো মূলত রাজশাহী থেকে চলে এসেছেন, আর আমরা এই দিক থেকে এই ব্রিজটার বিভিন্ন চেষ্টা করতেছিলাম। ব্রিজটা প্রথমে স্টেপে উঠে আসলে যতগুলো কপাট রয়েছে সব কপাটগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এদিকে ডান দিকে আর একটা নদী গেছে। আমরা এসেছিলাম বর্ষাকালের শেষ হওয়ার পরে, আর এই সময়টা যদিও বর্ষাকাল নেই, তারপরেও নদীতে যেন থই থই করতেছিল পানিগুলোর যেন অসাধারণ একটা থই থই করতেছিল। আর এদিকে রয়েছে রিসোর্ট, আর রিসোর্টের পাশেই সামনেই বিকালবেলা হলেই এখানে অনেক ধরনের দর্শনার্থী এদিকে নানা ধরনের ফুচকা, চটপটি এবং অনেক ধরনের ফাস্টফুড খেয়ে থাকে, যেটা আসলে এই দেখুন কি একটা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ।
আমরা সকালবেলা আসার কারণে এখানকার পরিবেশটা খুবই শান্তশিষ্ট ছিল এবং কোনো লোকজন তেমন ছিল না। এটা ছিল তিস্তা ব্রিজের নদীর ধারে এই ছিল এই তিস্তা ব্যারেজের এই কপাটগুলো খুলে দেওয়ার কারণে। এটা মূলত ফারাক্কাবাদ যখন সবগুলো কপাট খুলে দেয় তখন আর এই কপাটগুলো আমাদের না খুলে দিয়ে কোনো উপায় থাকে না। তাই এইগুলো কপাট খুলে দিলে আর এই দেশের যতগুলো এইখান থেকে যতগুলো পানি যায় সব পানি গিয়ে দেশে একটা বন্যার সৃষ্টি তৈরি করে ফেলে। আর দেখুন এখানে পানি আর পানি, আর এখানে দেখুন একটা বিদ্যুৎ লাইন কত দূর থেকে কত দূর নিয়ে আসা হয়েছে। এই যে গাইজ দেখুন একটা এখানে বিদ্যুতের যে থাম্বাটা রয়েছে কত বড় উঁচু, কত বড় উঁচু আপনারা আসলে দেখতে পাচ্ছেন। আমাদের তো চোখ তাকায় যাচ্ছে না, এমন একটা বড় উঁচু দেখা যাচ্ছে আর কি। এই যে দেখুন, এই যে কি একটা অবস্থা। ডালিয়া ব্রিজটা পার হলে দেখবেন যে একটা সুন্দর নান্দনিক কিছু দোকানপাট রয়েছে যেখানে আসলে অপরূপ সৌন্দর্য, এবং বাম দিকে রয়েছে শালবাগান যেখানে হাজার হাজার গাছ সারিবদ্ধ হয়ে রয়েছে এবং শীতলতা পরিপূর্ণ হয়েছে। আর আমরা বাইকে করে আস্তে আস্তে করে যাচ্ছিলাম এবং এখান থেকে পরিবেশটা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করতেছিলাম, যেখানে আসলে এই আমাদের এই ডালিয়া ব্রিজটি আসলে একটা ব্রিটিশ আমলের একটা সুন্দর একটা কাজ করে গেছেন। যে এটা আপনারা যারা এই ডালিয়া ব্রিজে আসতে চান তারা আপনার চাইলে পুরো ঢাকা থেকে এই ডালিয়া ব্রিজ আসতে পারবেন একবারে খুব এক গাড়িতে করে। আপনারা প্রথমে গাবতলীতে আসবেন, গাবতলীতে এসে আপনার এখান থেকে ডালিয়ার ঢাকার বাস পাবেন যেখানে আপনার এসি নন এসি সকল ধরনের বাস পাবেন। এখানে মূলত নন এসি গাড়িগুলো 600 থেকে 700 টাকা নেবে, আর একবার ডালিয়া ব্রিজের কাছাকাছি এসে আপনাকে নামাই দিবে। এবং আপনারা যারা ভ্রমণ পেয়েছি মানুষ তারা একবার হলেও এই ডালিয়া ব্রিজ এসে দেখে যাবেন। আর এখানে আপনার এই ডালিয়ায় থাকা খাওয়া এবং ভালো ভালো রিসোর্ট পাবেন যেখানে আপনি এক রাত যাপন করে আপনি সুন্দরভাবে জায়গাগুলো দর্শন করে আপনারা আবার ঢাকায় ব্যাক করতে পারবেন। আর এখানকার যোগাযোগ খুবই ভালো। আপনার ঢাকা থেকে এক গাড়িতে উঠবেন, এক গাড়িতে করে এসে আপনি এই জায়গায় চলে আসবেন। আর আমরা হ্যালো গাইস, দেখুন এটা হচ্ছে যে ডালিয়া ব্রিজের একবার সংলগ্ন একটা ক্যাফে, যেটা হচ্ছে সীমান্ত ক্যাফে। আপনারা চাইলে এই ক্যাফে এসে আপনাদের খাবার দাবারগুলো সেরে নিতে পারবেন। এই যে ক্যাফে, আমরা একটু বাইরে থেকে আপনাকে ক্যাফেটা দেখাচ্ছি। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্যাফে। এটা যেহেতু ব্যাটালিয়ন এবং হচ্ছে যে আপনাদের বিটিআররা এইটা মনিটরিং করে থাকেন, তাই পরিবেশটা অনেক সুন্দর শান্তশিষ্ট। আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন। আর এখানে রয়েছে অনেক ধরনের বট গাছ। দেখুন বট গাছগুলো অনেক শান্তশিষ্ট। প্রকৃতিটা আসলে অনেক সুন্দর লাগে। এইখানে আসলে আপনি না বুঝতে পারবেন না। দেখুন ডালিয়া ব্রিজ, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই ডালিয়া ব্রিজ হওয়ার কারণে। যারা আসলে এখান থেকে সহজেই এই দিক থেকে রংপুর যেতে তাদের সময়টা অনেক কম লাগার কারণে তারা অনেক কিছুই সহজে করতে পারে আর কি। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি যা আছে দেখুন।